তোমাদের জন্য আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা ভালো আছো। আমি তো খুব ভালো আছি, আর তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসা আরও ভালো থাকছে। তো আজকে আমি করব চিংড়ি মাছের মালাইকারি, বাট আমি নারকেলের দুধ দিয়ে করব না, দুধ দিয়ে শুধু করব, গরুর দুধ দিয়ে। তো প্রথমে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে গোটা মশলা আমি ফোড়ন দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। আদা বাটা, নির্দিষ্ট দিতে ভুলে গেছে, তো দিলাম। ভালো করে এটাকে কষাতে হবে, নাড়াচাড়া করে ভাজা করতে হবে ভালো করে। তারপরে আমি টমেটো মিক্সিতে বেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে 4-5 মিনিট ভাজতে হবে। দেখো আমি 5 মিনিট কষিয়ে নিলাম, এখন তেল ছাড়ার মতন। তারপরে আমি দিলাম জিরার গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। একটু চিনি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি হয় যার জন্য একটু চিনি দিতে হবে, বেশি না, অল্পই দিতে হবে। তারপরে আবার আমি কষিয়ে নিব 2-4 মিনিট। যত কষাবে তত টেস্ট। এগুলো কষানোর জন্য আমি একটু জল দিয়ে নেব যাতে মশলাগুলো লেগে না যায়। তারপরে আমি আবার এটাকে কষাবো। যতক্ষণ না এটা তেল ছাড়বে ততক্ষণ আমি কষিয়েই যাব। দেখো এবার আমি 1 কাপ মতন দুধ এখানে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এই পাউডার। এটা দিলে আলাদাই একটা টেস্ট, খুব সুন্দর লাগে, ভীষণ খেতে ভালো লাগে। এবার নাড়াচাড়া করব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। লিটার মতন দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার এটাকে ফুটতে দেব।
আমি লো আঁচেই ফুটতে দেবো, হালকা একটু আঁচটা থাকবে, বেশি ডিপ আঁচ না, যাতে মশলাটা মাছের ভেতর ঢোকে। তারপরে আমি একটা ঢাকা দিয়ে দেবো, এটা হতে দেবো। ঠিক আছে, এইবার আমি দিয়ে দিচ্ছি তোমার পরিমাণ মতন গরম মশলা, দিয়ে আমি একটু ঘেটে দেবো যাতে সব দিকে হয়ে যায়। তারপরে আমি একটু ঘি দিয়ে দেবো, ঘি না হলে তো টেস্টি হবে না না। তারপর আমি একটু ঢাকা দিব। আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি। আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তুমি প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, প্লিজ শেয়ার। সবাই ভালো থাকো।